দিল তারা। অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠনের শরীর, চেহারাটা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। উস্কো খুস্কো চুল। তবে যেটা দেখে অবাক হলাম তা হলো এখানে টুপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো, সে বৃষ্টিতে ভিজছে না। আমি ভাবলাম হয়তো নেশাখোর বকাটে ছেলে হবে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পিচ্ছি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দিন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আমি আবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? এই শরীর দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো, আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই, আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো।